দেখলাম যে ফেটে যাচ্ছি, তখন মনে হলো যে একটুখানি ওয়েট লুজ করাটা শুরু করি। একটু আমার এই নেক্সট টাইমের জার্নিটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে প্রথমে যেটা বুঝে গেছিলাম যে আমার খাওয়া দাওয়াটা এতটাই বেড়ে গেছিলো, ইভেন সকালেও যদি আমি ভালো করে ধরো রুটি আলু ভাজা বেগুন ভাজা খেয়ে আসছি, দুপুরে একটা হু হু করে খিদে পাচ্ছিল, এবং সেই সময় আবার ভালো করে হয়তো অফিসে আছি, সেই সময় তো বিরিয়ানি আনিয়ে খেয়ে নিয়েছি, কাজের মধ্যে মশালা কুলচা হেনা তেনা খেয়ে ফেলেছি, বিকেলে আবার খিদে পাচ্ছিলো, এবং রাত্রিরে সুগার ক্রেভিং, বাপ রে বাপ, মানে খাবার পরে আমার পাশে ওই চকলেটওয়ালা বিস্কিটগুলো রাখা থাকতো, ওগুলো আমি খেতাম। আচ্ছা, আমি আবার পুরোনো ডায়েটে একদিনে চলে গেলাম, পরের দুদিনে আমার শরীর খারাপ হয়ে গেল। সো আমি তখন বুঝলাম যে না, যেটা আমি ছিলাম আগের ডায়েটে, সেই ডায়েট থেকে আমি কিন্তু ফিরতে পারছি না। তখন আমি যেটা শুরু করলাম, যেটা আমি আগে করতাম, আমি ক্যানটক্স আর ক্যান্থিন চাটা খাওয়া শুরু করলাম। মানে সকালবেলা উঠেই আমি একটা ক্যানটক্স চা খেয়ে নিতাম। চা খাওয়ার পরে আমার ওই রকমের একটা প্রচণ্ড ব্রেকফাস্ট, সেটাই করেছি। করার পরে আমি দুপুরের দিকে আবার একটা ক্যান্থিন অ্যাক্টিভ চা খেয়েছি। চা খাওয়ার পরে দুপুরের বেলাও আমি সেই খাবারটাই খাচ্ছি। তারপরে আবার বিকেলে আমি ক্যানটক্স চা খেয়েছি, সেই খাবারটাই খাচ্ছি। এবং রাত্রে আবার শোয়ার আগে ওই সুগার ক্রেভিংয়ের আগে যখন ক্যানটক্স চাটা খেয়েছিলাম, সত্যি কথা বলবো, এক মগ ক্যানটক্স চায়ের মধ্যে চিনি দিয়ে খেয়েছিলাম, লিটারেলি 2 চামচ চিনি দিয়ে খেয়েছিলাম। এবং তাতে যেটুকু আমি দেখতে পেলাম, আমি কি রিপ্লেস করতে পারলাম, আমার ওই রাত্রের প্রচণ্ড মিষ্টি খাওয়াটা, আচ্ছা, ওটাকে রিপ্লেস হলো প্রথমে। দেন ধীরে ধীরে আমি কি শুরু করলাম, আমি সকালবেলা ক্যানটক্স চা খেয়ে একটুখানি ব্রেড আর অমলেট, একদম ডিমের সাদা হলুদ নিয়ে অমলেট খেলাম। তারপরে আমি 2টো ক্যানটক্স ক্যাপসুল খেলাম। এর সঙ্গে আর একটা জিনিস করেছিলাম, সকালবেলা উঠে ডাইজেস্টিভ সিরাপটা খেয়ে নিয়েছিলাম। শুরু করলাম নেক্সট ডে না, তারপরের দিন 2 চামচ ডাইজেস্টিভ সিরাপ, তারপরে ক্যানটক্স চা, তারপরে ওই ডিম পাউরুটি সমস্ত, মানে খাওয়া মানে হেভি ব্রেকফাস্ট মানে তুমি করেছো। তারপরে আমি ক্যাপসুলটা খেলাম। তারপরে আমি 12টার সময় যখন ক্যানটক্স টি খেলাম, তখন দুপুরবেলা আমি ওটাকে রিপ্লেস করলাম উপমা দিয়ে। আমি সেই উপমাটা খাওয়ার পরে 4টের সময় মনে হচ্ছিল আমি মরে যাবো, এত খিদে পেয়েছে। আমি কি করলাম, 4টের সময় একটা ক্যানটক্স চা খাচ্ছি যখন, তখন আমার গা গুলোচ্ছে, রীতিমতো খিদের চোটে গা গুলোচ্ছে। আমি ক্যানটক্স চাটা খেলাম। চাটা খাওয়ার পরে আমি একটা ফুল মিল খেলাম, মানে আমি আবার রুটি তরকারি সমস্ত খেলাম। খাওয়ার পরে আমি 6টার সময় ক্যানটক্স চাটা খেলাম। রাত্রিরে আমি চেষ্টা করলাম একটু চিকেন স্যুপ খাওয়ার। আমি চিকেন স্যুপ খেলাম, কিন্তু তারপরে 8:30 9টা নাগাদ যখন খেলাম, 11টার সময় পেটটা আমার চোচো করছে। সো সেই সময়টা আমি আর কিচ্ছু ভাবিনি, আমি বসে রীতিমতো রুটি তরকারি খেয়ে নিয়েছি। মানে তুমি কিন্তু তোমার ডায়েটটাকে, আমরা যেটা ভাবি যেটা বিরাটভাবে কন্ট্রোল করতে হবে, যেটা সকলের পক্ষে খুব মুশকিল হয়ে যায়, কারণ আমরা যখন এরকম একটা হেভি ডায়েট খেয়ে অভ্যস্ত, সেই জায়গা থেকে তুমি কিন্তু খাবারে বিরাট একটা রকম ফের করোনি। তোমার খাবারটা ঠিকঠাকই রয়েছে, চিকেন স্যুপ খাচ্ছ, কিন্তু ডাইজেস্টিভ সিরাপ, ক্যানটক্স, ক্যান্থিন এগুলো আস্তে আস্তে আসছে না। এটা বললে ভুল বোঝানো হবে। এরম করতে করতে 7 দিন পরে আমি যখন নিজেকে দেখলাম, তখন আমি দেখলাম যে আমি দুপুরের লাঞ্চটাকে রিপ্লেস করতে পারছি উপমা দিয়ে। আচ্ছা, মানে ধীরে ধীরে, ইটস আ গ্র্যাজুয়াল জার্নি। হ্যাঁ, উপমা দিয়ে। রাত্রে আমি চিকেন স্যুপ হয়তো নাও খেতে পারছি, কিন্তু 8:30টার সময় যদি আমি একটা চিকেন রুটিও খেয়ে নিই, অথবা কোনো তরকারি, লাউয়ের কোফতা, রুটি খেয়ে নিই, আমার রাত্রিরে ওই একটা ক্যানটক্স চায়ের মধ্যে চিনি দিয়ে খেলে আমার সুগার ক্রেভিংটা চলে যায়, রাত্রিরে আমার খিদে পাচ্ছে না। আচ্ছা, এইরকম করে আস্তে 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 টক্স ক্যাপসুল নিয়ে আস্তে 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 আমার ডায়েটটা পড়তে শুরু করলো। ওকে, মানে তোমার ওই ক্রেভিংগুলো যে ওই আমাদের হয় না খাই 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 ব্যাপারটা, আস্তে 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 আমার কমে গেল। নাও আমি এখন কি করি, সকালবেলা উঠে ক্যানটক্স চা খাই। আমি তার সঙ্গে সঙ্গে একটু সয়া মিল্ক দিয়ে, তার মধ্যে একটু চোকো পাউডার দিয়ে, কোকোয়া পাউডার দিয়ে আমি খেয়ে নিই উইদাউট সুগার। এবার আমার সুগার ক্রেভিংটা কমছে আস্তে আস্তে, সেটা খেয়ে নিলাম। তারপর আমি সকালে উপমা খাই। উপমা খাওয়ার পরে দিনের বেলায় আমি যখন খাবার খাচ্ছি, সেখানে আমি রিপ্লেস কীভাবে করলাম, একটু হয়তো পেঁপে সেদ্ধ, সেটাকে মেখে নিলাম, মেখে নিয়ে তার মধ্যে সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে বানিয়ে নিলাম, সেই পেঁপে সেদ্ধটা খেলাম। একটু আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ করে সেটাকে মেখে হয়তো সেইটাই দুপুরে খেলাম। একটা হয়তো মাছ খেলাম। রিপ্লেসড, আমার ওই ভয়ঙ্কর খাবারটা আমার রিপ্লেসড হয়ে গেছে।
আচ্ছা, ওকে। তারপরে আমি ক্যান্টক্স খেলাম, তারপরে আমি আবার বিকেলের দিকে আবার একটু ক্যান্টক্স চা খেলাম, রিপ্লেসড আমি একটা ফল খেলাম, হয়ে গেল। রাত্রিরে আমি রীতিমতো একটা ওটসের রুটি বানাই, ওটসটাকে পিষে নিয়ে সেটাকে দিয়ে গোলা রুটি বানাই, গোলা রুটি দিয়ে তার সঙ্গে যা সবজি থাকে সব রকমের সবজি আমি খেয়ে নিলাম। রাত্রিরে আমি ক্যান্টক্স চায়ে 2 চামচ চিনিটা এখন আমার 1/2 চামচ চিনিতে চলে এসেছে। আমার লাইফে তুমি যে বলছো না, মাঝে আমারও কিন্তু তুমি দেখেছিল ওয়েট গেইন হয়ে গেছিলো, সেটার জন্য আমি এই ক্যানটক্স টি প্রচুর সেই সময় খেয়েছি। আর ক্যানফিটও আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল, আমার কোথাও গিয়ে একটা এনার্জি ল্যাক করছিল, যে এনার্জিটাকে বুস্ট আপ করতে। তার জন্য আমাদের ইমিউন বুস্টার আছে, সেটা খাওয়া যায়। কিন্তু আমি যেটা দেখলাম যে ক্যান্টক্সও হঠাৎ করে নেওয়া যায় না, মানে অল্প অল্প ক্যান্টক্স খাবার কমিয়ে কমিয়ে, ক্যান্টক্স কিন্তু যখন আপনার জীবনে অনেকটা বেড়ে যাবে তখন কিন্তু হেলদি খাবারের দিকে নিজেই থ্রাস্ট দেবে। রাইট, এই অনুপ্রেরণা বা মোটিভেশনগুলোই আমাদের সুস্থ থাকতে, নিজেদেরকে সুন্দর রাখতে সাহায্য করে। এরকম আরও অনেক ইনফরমেশন বাকি কোথাও যাবে।